শুভলক্ষীকে ফাঁসাতে মার্ডারটা আমি অন্য কাউকে দিয়ে করিয়েছি দাদা। আয়ান মার্ডারটা করেনি। আকাশের কথায় উত্তেজিত হয়ে আকাশ এবং আকাশের মায়ের সামনে সব সত্যটা স্বীকার করে নিল মোহনা। আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাবো। দেখা যাবে আকাশ তার উকিলকে বলে, আমি কিন্তু আপনাকে মোটা অঙ্কের টাকা দিয়েছি, তাই কোনোভাবেই যেন আদ্রিত রায় জামিন না পায়। উকিল বলে, আপনি চিন্তা করছেন কেন? আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই কাজ হবে। এদিকে সেই উকিলের অ্যাসিস্ট্যান্ট পিছনে দাঁড়িয়ে থাকে। লোকটি মেয়েটিকে দেখে ভয় পেয়ে যায়, বলে, তুমি তুমি এখানে কি করছো? মেয়েটি বলে, আপনাকে ডাকতে এসেছি। ওদিকে সে সময় ফুরিয়ে যাচ্ছে। এরপর উকিল মেয়েটির দিকে তাকিয়ে মনে মনে বলে, ও আবার আমাদের দুজনের কথা শুনতে পায়নি তো? মেয়েটি দেখে মাঝে মাঝে মনে হয় যে বোকা, আবার মনে হয় যে বোকা সেজে থাকার অভিনয় করছে। আসল সত্যটা ওর কোনটা আমি নিজেও বুঝতে পারছি না। ওদিকে শুভদের পক্ষের উকিল শুভকে জিজ্ঞাসা করে, আপনারা ওই কেবিনে কেন গিয়েছিলেন? শুভলক্ষ্মী বলে, আমাদের মনে হয়েছিল স্বপনদার অ্যাক্সিডেন্টটা এমনি এমনি হয়নি, এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। আর সেটা দেখার জন্য সেটা জানার জন্য আমরা সেদিন কেবিনে গিয়েছিলাম, আমি আর আদি। আর তখনই শুভর পক্ষের উকিল বলে, জজ সাহেব, একটা ভিডিও আছে ফোনে, যখন আদ্রিত রায় ওই কেবিনে ঢোকে সেই কেবিনে ওই ভিডিওটা করেছিল। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আদ্রিত রায় খুনটা করেনি। ভিডিওটা চালানোর অনুমতি চাইছি। এরপর জজ সাহেব সেই ভিডিওটা চালানোর অনুমতি দিলেন। আর ভিডিওটা স্ক্রিনে দেখানো হয় যে আদ্রিত সেই কেবিনে ঢুকেছে, আর সেই কেবিনে ঢুকে আদ্রিত নিজে হাতে ছুরি নিয়ে স্বপনকে মেরেছে। এটা দেখে তো আদালতে থাকা সবাই হতভম্ব হয়ে যায়। এদিকে ভিডিও দেখে আকাশ মুচকি মুচকি হাসতে থাকে আর মনে মনে বলে, এবার তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এদিকে ভিডিওটা দেখে তো আদ্রিত নিজেই হতবাক হয়ে যায়, এই ভিডিও এখানে এলো কি করে? এরকম কোনো ভিডিও তো করা হয়নি। আর তখনই আদ্রিত চিৎকার করে বলে ওঠে, এই ভিডিওটা আমার করা নয়, এই ভিডিওটা আমি করিনি, এই ভিডিওটা আমার ফোনে কোথা থেকে এলো? আমি ফোনে করিনি, বিশ্বাস করুন। আমি যখন ওই রুমের ভেতর ঢুকেছি, আমার পায়ের নিচে আমি ছুরিটা পাই, আর সেটা আমি হাতে নেই, বিশ্বাস করুন। এরকম কোনো কিছু ঘটেনি। আর তখনই মোহনা বলে ওঠে, হ্যাঁ, এটা কিছুতেই সত্যিকারের ভিডিও হতে পারে না, কিছুতেই না, এটা ফেক ভিডিও। আমার আয়ান এরকম কাজ করতে পারে না, আমার আয়ানকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। এদিকে আদ্রিতের বাবা বলছে, জজ সাহেব, আদ্রিত বারবার বলছে, জজ সাহেব, আমি খুনটা করিনি। আমি যখন কেবিনে ঢুকি তখন আমি ছুরিটা নিচে দেখতে পাই, আর তারপর ওটা আমি হাতে নেই, বিশ্বাস করুন, এরকম কিছু আমি করিনি। এদিকে শুভলক্ষ্মী এসব দেখে অসুস্থ হয়ে পড়ে। চারদিকে কথা বলা বলি হচ্ছে যে নিশ্চয়ই উনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, সেই জন্যই সেই জায়গা থেকে এই কাজটা করেছেন। এদিকে আকাশের পক্ষের উকিল বলে, এই ভিডিওটা দেখে আর সন্দেহের কোনো অবকাশ রইল না যে মিস্টার রয় এই খুনটা করেনি। এই খুনটা মিস্টার রয় করেছেন, তাই আমি জামিন নামঞ্জুর করে ওনাকে কঠিন শাস্তি দেওয়ার আবেদন করছি। আর তখনই বিপক্ষের উকিল বলে, দেখুন জজ সাহেব, ভিডিওটা আমি চালিয়েছি, আমি কিন্তু ভিডিওটা আপনাদের সামনে ওপেন করেছি, কিন্তু এরকম একটা ভিডিও দেখা যাবে সেটা আমি ভাবতে পারিনি। তবে হ্যাঁ, ভিডিওটা ফেক হতে পারে। আর এই কথা শুনে জজ সাহেব তখন বলে, ভিডিওটা ফেক কি সত্যি সেটা ফরেন্সিক ল্যাবে প্রমাণিত হবে। ফরেন্সিক টেস্ট এই ভিডিওটা পাঠানো হবে, সেখানেই দেখা যাবে ভিডিওটা সত্যি কিনা। আর এই কেসের রায় আগামীকাল দেওয়া হবে। আজকের মতো কোর্ট এখানে মন্তব্য ঘোষণা করা হলো। এরপর পুলিশ আদ্রিতকে থানায় নিয়ে যেতে লাগে। শুভলক্ষ্মী বলে, সব কিছু আমার জন্য হয়েছে, আজকে আমার জন্যই তোমার এই অবস্থা। আদ্রিত বলে, না শুভ, তোমার জন্য আজকে আমার এই অবস্থা নয়, আমাদেরকে কেউ ফাঁসাতে চাচ্ছে, বিশ্বাস করো। এরকম একটা ভিডিও কোথা থেকে এলো আমি নিজেও জানি না। ওই ভিডিওটা আমি করিনি, আমার ফোনে তো অন্য কিছু ছিল যেটাতে প্রমাণ হয় যে আমি নির্দোষ। এরকম একটা ভিডিও কোথা থেকে এলো আমি বুঝতে পারছি না। এদিকে পুলিশ টানতে টানতে আদ্রিতকে নিয়ে যায়। শুভলক্ষ্মী কান্নায় ভেঙে পড়ে। আদ্রিতের বাবা বলে, শক্ত হ মা, তুই শক্ত হ তুই। তখনই শুভ বলে, আমি শক্তই আছি বাবা, আমি আমার মনকে শক্ত করে নিয়েছি, আমাকে তো যেভাবেই হোক আদ্রিতকে নির্দোষ প্রমাণ করতে হবে। কিন্তু হঠাৎ করে এরকম একটা ভিডিও কোর্টে চালালো কেন সেটা তো বুঝতে পারছি না। ভিডিওটাই বা কোথা থেকে এলো, একদম উল্টোপাল্টা করে দিল। আর তখনই শুভলক্ষ্মী বলে, বুঝতে পারছো না তোমরা? আরো আরো বেশি করে আকাশ
শ্রেণীর উকিলকে বিশ্বাস করো। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ওই লোকটা আমাদের কোনো কাজে আসবে না। ও আদিকে ফাঁসাতে চাচ্ছে, ও আদিকে মুক্ত করতে চাইছে না। আর তখনই আদ্রিতের বাবা বলে, কাকে বিশ্বাস করবো রে মা, কাকে বিশ্বাস করব? আর তখনই শুভলক্ষ্মী বলে, বাবা আমাকে বিশ্বাস করবে? হ্যাঁ, তোমরা আমাকে বিশ্বাস করবে। আমি তোমাদের ছেলেকে এখান থেকে উদ্ধার করব যেভাবেই হোক। ওদিকে স্বপ্না কারোর সঙ্গে কথা বলছে, আর সেটা দেখে শুভলক্ষ্মী বলে, কি ব্যাপার স্বপ্না, কার সঙ্গে কথা বলছে? এটা তো সেই কালো গাড়িটা নয়, এটা অন্য একটা গাড়ি। তবে স্বপ্না কার সঙ্গে কথা বলছে? সবকিছু কেমন জানি ধোঁয়াশা লাগছে। এরপর সবাই মিলে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরলেই উকিল বলে, দেখুন সবকিছুই তো ঠিক ছিল, জামিনও আমরা পেয়ে যেতাম, কিন্তু এই ভিডিওটাই সবকিছু গন্ডগোল করে দিল। ওরকম একটা ভিডিও থাকবে আমি ভাবতে পারিনি। আর তখনই শুভলক্ষ্মী বলে, প্লিজ তোমরা চিন্তা করো না, আমার আদ্রিতকে আমি ঠিক ছাড়িয়ে নিয়ে আসবো। এদিকে ডোনা বলে, কি মা, খুব তো বড় বড় কথা বলছিল, শুভদি নাকি তোমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসবে, নির্দোষ প্রমাণ করবে, পেরেছে তো? তোমার ছেলেকে আনতে পেরেছে? আর তখনই আদ্রিতের বাবা বলে, শোনো ডোনা, তোমাকে একটা কথা না বলে পারছি না। অনেক বড় বাড়ির মেয়ে তুমি, তাই তোমার কি একটু মন দিল বলে কিছুই নেই? এরকম একটা পরিস্থিতিতে তুমি কিভাবে একজনকে দোষারোপ করছো? মেয়েটা রাতের পর রাত, দিনের পর দিন লড়াই করে যাচ্ছে, আর তুমি তাকে হিংসা করছো? আর তখন ডোনা বলে, আমি শুভদিকে হিংসা করব? আমি শুভদিকে হিংসা করব কেন? দাদা ভাই নেই, সেটাতে আমারও খারাপ লাগছে, কিন্তু একটা ভুল মানুষের ওপর দায়িত্ব দিলে কি হবে? আর তখনই আদ্রিতের বাবা বলে, ভুল মানুষের ওপর দায়িত্ব দিয়েছি? যে মেয়েটা রাতের পর রাত, দিনের পর দিন শরীরকে শরীর মনে না করে পরিশ্রম করে যাচ্ছে, এই পরিবারের মানুষগুলোর কথা ভাবছে, এই পরিবারের মানুষগুলো কিসে ভালো থাকবে সেটা ভাবছে, আর তুমি তাকে দোষারোপ করছো? আগে তার মতো হও, বুঝতে পেরেছো? তারপর না হয় ওকে দোষ দেবে। এদিকে উকিল বলে, দেখুন আপনারা কেন এখনই এত ভেঙে পড়ছেন আমি বুঝতে পারছি না। আমি আপনাদেরকে বলছি তো, ওটা ফরেন্সিক টেস্ট পাঠানো হবে, সেখানে প্রমাণ হয়ে যাবে যে আদৌ এই ভিডিওটা সত্য নয়, এই ভিডিওটা মিথ্যে। শুভ বলে, মিস্টার সেন, আমরা কি একবার এখন আদ্রিতের সঙ্গে দেখা করতে পারি? ওর সঙ্গে ভিডিওটার ব্যাপারে কথা বলতাম। আর তখনই সেবন্তী বলে, তোরা যা, আমি কিছুতেই যাব না। আমার ছেলেকে ও ও পরিস্থিতিতে দেখতে আমার একদম ভালো লাগবে না। শুভলক্ষ্মী মনে মনে বলে, আমি তোমার ছেলেকে তোমার কাছে ঠিক ফিরিয়ে আনবো মা। তোমার ছেলেকে ফাঁসাতে চাইছে, কেউ একজন ফাঁসাতে চাইছে, তাই সমস্ত ষড়যন্ত্র ভেদ করে তোমার সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দিব। এরপর শুভলক্ষ্মী আর সেই উকিল চলে আসে থানায়, আর থানায় এসেই আদ্রিতকে দেখতে পায় শুভলক্ষ্মী। বলে, আমার আদ্রিত কোথায়? পুলিশ বলে, কাল সকালে আসবেন, তখন দেখা যাবে। আর তখনই শুভলক্ষ্মী বলে, কেন কাল সকালে কেন? আমি এক্ষুনি আমার আদ্রিতকে দেখতে চাই। আর তখনই আদ্রিতকে পেছন থেকে নিয়ে আসা হয়। আদ্রিতের এমন অবস্থা দেখে শুভলক্ষ্মী ভেঙে পড়ে, বলে, আদ্রিত তোমার কি হয়েছে? তোমার শরীরের এই অবস্থা কেন? তোমাকে মেরেছে ওরা? আর তখনই সেই অফিসার সামনে এসে দাঁড়ায়, বলে, জামাই আদর করব নাকি থানায়? আর তখনই পুলিশের কথা শুনে চমকে ওঠে শুভলক্ষ্মী সেই পুলিশটাকে দেখে রাগান্বিত হতে লাগে আর বলে, আপনি? আর তখনই অফিসার বলে, ও আচ্ছা, তার মানে আপনি আমাকে এখনো ভুলেননি। ভালোই হলো, আপনি আমাকে এখনো ভোলেননি। তো আপনার স্বামীকে কি লকআপে বসিয়ে জামাই আদর করব নাকি? এত বড় অন্যায় করেছে, আবার জামাই আদরের আশা করছেন? ওদিকে আকাশ সেন মোহনাকে বলছে, দেখ, একটা প্রমাণ ছিল যে ওকে জামিনে মুক্তি করার, কিন্তু এখন তো সেটাও হাতছাড়া হয়ে গেল, কেননা ওই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে আদ্রিত নিজেই খুনটা করেছে। এই কথা শুনে চমকে ওঠে মোহনা বলে, না, এটা কিছুতেই হতে পারে না, এটা মিথ্যে। আর তখনই আকাশ বলে, তুই কি করে বুঝলি যে এটা মিথ্যে? তুই সেখানে উপস্থিত ছিলি নাকি? আর তখনই মোহনা বলে, হ্যাঁ, সেটাই ধরে নে। সেটাই ধরবি কেন? আমি ওখানে ছিলাম, আমি দেখেছি আয়ান খুনটা করেনি। এ কথা শুনে চমকে ওঠে আকাশ। এদিকে শুভদের পক্ষের উকিল শুভকে বলে, দেখুন, আপনার পেছনে এমন কোনো বড় মাথা আছে, আপনাদের বড় শত্রু আছে যে সমস্ত প্রমাণ লোপাট করে দিচ্ছে। শুভলক্ষ্মী মনে মনে বলে, আমার শত্রু বলতে তো একজনই, সেটা হচ্ছে মোহনা। তবে মোহনা তো
তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী পর্ব পেতে পাশে থেকো। ধন্যবাদ।